হ্যালো উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, অল গুরু টিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ইভিএস, যার বাংলা অর্থ পরিবেশবিদ্যা, এই সাবজেক্টটার একটা ফাইনাল সাজেশন নিয়ে। সাজেশন বলা ভুল হবে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো এবার 2026 মানে এইবার পরীক্ষায় আসতে চলেছে। বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটিবার দেখো, এবং প্রশ্নগুলো তুমি দেখেই বুঝতে পারবে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের ইভিএস সাবজেক্টটার সিলেবাস অনেকখানি বড়, তাই ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি করতে অনেকটাই বুদ্ধি লাগাতে হয়েছে। তারপর আমি বেছে বেছে বেশ কিছুখানি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। তুমি যদি এই প্রশ্নগুলো রেডি করে যেতে পারো তাহলে আমি তোমাকে কথা দিতে পারি তোমার ইভিএস পরীক্ষাটা ভালো হবে। এর আগে যেসব সাজেশন দিয়েছিলাম সেগুলো বেশ ভালো একটা কমন এসেছিলো, সেটা তোমরাই ভালো করে প্রুফ দিয়ে দিয়েছো কমেন্ট বক্সে। সো আমার ভিডিওর দেওয়া কোশ্চেনগুলো তুমি দেখো, যদি না রেডি করে থাকো তাহলে একটাই রিকোয়েস্ট ভাই, তুমি আমার দেওয়া এই প্রশ্নগুলোকে রেডি করে নাও। রেডি করে পরীক্ষা দিতে যাও, অনায়াসে তোমার পরীক্ষা ভালো হবে। এবার আসি মেন কথায়। বেসিক্যালি তোমাদের দুটো চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার থেকে করতে হবে 2 মার্কের 4টা 8 নম্বর এবং 6 মার্কের 2টা 12 নম্বর, টোটাল 20। এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে করতে হবে 2 মার্কের 4টা 8 নম্বর এবং 6 মার্কের 2টা 12 নম্বর, টোটাল 20 20 20 করে 40 নম্বর তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা কোশ্চেনগুলোকে দেখে নাও। একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো শুরু করছি আজকের ইভিএস ফাইনাল সাজেশন। দেখো, ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার যে সাজেশনটা আমি নিয়ে হাজির হয়েছি, তোমাদের দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। এই চ্যাপ্টার থেকে 2 মার্কের 4টা কোশ্চিন 8 নম্বর এবং 6 মার্কের 2টা কোশ্চিন 12 নম্বর, টোটাল 20 নম্বর করতে হবে। ওকে, 2 নম্বর চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা। এখান থেকেও সেম 2 মার্কের 4টা 8 নম্বর এবং 6 মার্কের 2টা 12 নম্বর, টোটাল 20 নম্বর। দুটো চ্যাপ্টার থেকে 40 নম্বর। এই চ্যাপ্টারটার অনেকগুলো সাব চ্যাপ্টার রয়েছে, বুঝতে পেরেছো? এই চ্যাপ্টারটা অনেক বড়। তারপরও আমি কিছুটা কোশ্চিন তোমাদের সামনে হাজির করেছি, যেগুলো পড়ে গেলে মনে হচ্ছে এবার তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, কোশ্চেনগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। চলো শুরু করছি আজকের প্রথম চ্যাপ্টার থেকে, যে 2 মার্কের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে পরিবেশ দূষণের সংজ্ঞা দাও। সবাই ভাবে এত সহজ, দিতেই পারে পরিবেশ দূষণের সংজ্ঞা। 2 নম্বর প্রাথমিক ও গৌণ দূষণ কি, এর উদাহরণ দাও। 3 নম্বর RSPM এবং PPB কথা দুটির অর্থ কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর স্মগ কাকে বলে। 5 নম্বর ফ্লাই অ্যাশ কি। 6 নম্বর স্টোন ক্যান্সার কি। 7 নম্বর মন্ট্রিল চুক্তির প্রতিপাদ্য বিষয়গুলি লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। 7 নম্বর অম্লবৃষ্টি কি। 8 নম্বর ইউট্রোফিকেশন বলতে কি বোঝো। 9 নম্বর আর্সেনিক দূষণ কি, এর ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো। 10 নম্বর BOD এবং COD বলতে কি বোঝো। 11 নম্বর মাটির অম্লতার বৃদ্ধির দুটি কারণ লেখো। 12 নম্বর মৃত্তিকা অবনমন বলতে কি বোঝো। অনেকটা চ্যাপ্টার রয়েছে, তাই বলে এই কোশ্চেনগুলো একটা একটা করে উঠিয়ে দিলেও 11টা চ্যাপ্টার রয়েছে, ওখান থেকে 11টা কোশ্চেন এমনি হয়ে যায়। তারপরেও আমি কম করার চেষ্টা করেছি। দেখো, 13 নম্বর হচ্ছে শব্দ দূষণ কি। শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে একক কি, এটা DB একক মানে ডপশন একক, একটু মনে রাখবেন। তেজস্ক্রিয় দূষণের উৎসগুলি কি। তেজস্ক্রিয় দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। 15 নম্বর হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা বলতে কি বোঝো। 16 নম্বর ব্ল্যাক ফুট ডিজিজ কাকে বলে। 7 নম্বর দুটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের নাম দাও। তোমরা একটা দাঙ্গা এবং একটা বন্যা দিয়ে দিলে হবে। 18 নম্বর বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো। 19 নম্বর CDM বা ক্লিন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট মেকানিজম কি, এর উদ্দেশ্য লেখো। 20 নম্বর GAP মানে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, এর সম্পর্কে লিখতে দিতে পারে। এই হচ্ছে তোমাদের পরিবেশের প্রথম চ্যাপ্টারটা থেকে 2 মার্কের কোশ্চেন। আর একটা কথা বরাবরই বলবো, কোশ্চেন যাই আসুক না কেন,
পরিবেশবিদ্যা মানে হচ্ছে বানিয়ে লেখা। পরিবেশবিদ্যা পরীক্ষায় তোমার মধ্যে যত কথা থাকবে সব বানিয়ে লিখে চলে আসবে, একটাও কোশ্চিন কিন্তু ছেড়ে আসবে না। কোশ্চিন টাচ করলেই তোমরা নম্বর পাবে, এইটুকুটা মাথায় থাকে যেন। সো কোশ্চিন ছাড়া যাবে না, একদম ভালো করে সবগুলো কোশ্চিন টাচ করে আসবে, বাস। তারপরে দেখে নিও নম্বর পেয়ে গেছো। তারপরে চলে আসছি প্রথম চ্যাপ্টার থেকে 6 মার্কসের যে কোশ্চেনগুলো, মাত্র আমি 7টা কোশ্চেন দিচ্ছি। 7টা কোশ্চেন থেকে তোমাদের 4টা কোশ্চেন ইম্পর্টেন্ট এখান থেকে আসতে পারে, 2টো করতে হবে। 4টে দেওয়া থাকবে, 2টো করতে হবে। 1 নম্বর হচ্ছে বায়ু দূষণের কারণ ও ক্ষতিকারক প্রভাব এবং প্রতিকারের উপায়গুলি লেখো। এখান থেকে 2টো আলোচনা করতে দিতে হবে, কারণ ক্ষতিকারক এর প্রভাব, আর নাহলে কারণ প্রতিকারের উপায়, এটা লিখতে দিতে পারে। 2টো দেবে, 3টে জিনিস আমি এখানে দিয়েছি, 2টো করতে দেবে। 2 নম্বর অম্ল বৃষ্টি কি, এর কারণ ও ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 3 নম্বর মৃত্তিকা দূষণ, এর কারণ ও প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায় লেখো। আমি কিন্তু 3টে করে অ্যাড করে দিয়েছি, দুবার করে কোশ্চেন দেবো না তাই। 4 নম্বর তেজস্ক্রিয় দূষণ কি, পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, 4 নম্বরটা। 5 নম্বর বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, পৃথকীকরণ, ভরাটকরণ, এইসব যে আছে সেগুলো। 6 নম্বর ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বা CDM এর উদ্দেশ্যগুলি লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 7 নম্বর লাস্ট একটা কোশ্চিন দিয়েছি, যমুনা নদী দূষণের প্রধান কারণগুলি কি। সাথে একটু অ্যাড করে দিয়েছি গঙ্গা অ্যাকশন প্ল্যান কি। এটাও 6 মার্কের জন্য কখনো কখনো আলোচনা করতে দিতে পারে, সো দিয়ে রেখেছে। বুঝতে পেরেছো? এবার চলে আসছে দ্বিতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা। এখান থেকে যে 2 মার্কের 4টা কোশ্চেন করতে হবে, 8 নম্বর, মাত্র আমি 13টা কোশ্চেন দিয়েছি। 13টা কোশ্চেন থেকেই তুমি কিন্তু 8টা কোশ্চেন আসবে, 4টা করতে হবে। তো সো এখান থেকে 8টাই তো আর আসবে না, কিন্তু 4টা তুমি কমন পাবে, এইটুকুটা আমি তোমাকে শিওর বলছি। দেখো, 1 নম্বর হচ্ছে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট কি। 2 নম্বর বিপজ্জনক বজ্র পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। এটা কিন্তু পরীক্ষা আসবে। 3 নম্বর বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর সি এবং ডি ওয়েস্ট বলতে কি বোঝো। আবার সাথে ই ওয়েস্টও দিয়ে রেখেছি, ই ওয়েস্ট কি এটাও তোমরা পড়ে নেবে। 5 নম্বর হচ্ছে ওয়েস্ট এক্সচেঞ্জ কাকে বলে, এটাও খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে ল্যান্ডফিল্ড কাকে বলে। 7 নম্বর ভার্মি কম্পোস্টিং বা স্ক্রাবার কি। ভার্মি কম্পোস্টিংটা খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর 3R 4R 5R 7R কি। বুঝতে পেরেছো? এখান থেকে 3R আর 4R 5R ইম্পর্টেন্ট, 7Rটা কম দিবে। 9 নম্বর পরিবেশ আইন বলতে কি বোঝো। 10 নম্বর NEPC কি। 12 নম্বর পরিবেশ সুরক্ষা আইনের উদ্দেশ্য লেখো। 13 নম্বর হচ্ছে FSI ও JFM এদের কাজ লেখো। খুব গুরুত্বপূর্ণ 2 মার্কের এই কয়েকটা কোশ্চিন, হাতে গোনা কোশ্চিন, তোমরা দেখে যাও, অনায়াসে তোমরা পেয়ে যাবে। এবার চলে আসছি দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে 6 মার্কের কোশ্চেনগুলো হবে, যেখানে 4টা দেওয়া থাকবে, 2টো করতে হবে। এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো। পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ফার্স্ট কোশ্চেনটা আসতে পারে। 2 নম্বর পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট 2টা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, 3 নম্বরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিপজ্জনক বজ্র কাকে বলে, এটি কিভাবে অপসারণ করা উচিত। বুঝতে পেরেছ? 4 নম্বর 4R কি, 4R ব্যবস্থাপনার গুরুত্ব লেখো। 5 নম্বর বসুন্ধরা সম্মেলন কি, এর কয়েকটি প্রাথমিক নীতি লেখো। 6 নম্বর পরিবেশ সুরক্ষা আইন 1986 এর উপর একটি টিকা লেখো। 7 নম্বর হচ্ছে ভারতীয় অরণ্য আইন 1927 এর উদ্দেশ্য কর্মসূচি সম্বন্ধে লেখো। এই যে হাতে গোনা 7টা কোশ্চিন, এখান থেকে তোমরা 2টো কোশ্চিন অবশ্যই কমন পেয়ে গেছো 6 মার্কে। এইসব প্রশ্নগুলো তুমি যদি রেডি না করে থাকো, তাহলে বারবার বলবো তুমি রেডি করে নাও, রেডি করে পরীক্ষা দিতে যাও। আমি তোমাকে এইটুকুটা বলতে পারি, তুমি লিখে আসতে পারবে, এইটুকুটা শিওর। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবে, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওটিকে একটু শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। ভালো হোক সবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।